গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে সোজা এসে পড়লাম কোথায় বন্ধুগণ, আমার বড়ইগুলি দেখতে, বাজারের বড়ইগুলি কখন শুকাবে আর কখন আচার বানাবো। আর এই দিকে দেখেন পাশের বাড়িতে কি সুন্দর মালিক বসে আছে আর মালিয়ে জল ঢালছে। তারপরে কি করব আবার এসে পড়লাম ঘরে। এসে আবার ভাবলাম এত জলদি উঠেছি তো সিঁড়ি টিড়ি ঝাড়ু দিয়ে নিই, তো ঝটপট লেগে গেলাম কাজে। এখন সিঁড়িগুলা ঝাড়ু দেব, টিং টিং টিং। একটা কথাকে সত্যি করে বলবে, ঘুম থেকে উঠে প্রথম কোথায় যেতে হয় কমেন্টে সবাই জানাবেন। সর্বপ্রথম কোথায় যেতে হয় ঘুম থেকেই উঠে? আমার মেয়ে বলছে ও বলবে। তারপরে ক্ষুধা লেগে গেল মা আর মেয়ের, কি খাবো, তো সকাল সকাল হেলদি খাওয়াটাই ভালো। এদিকে ম্যাগি স্যুপ করে নিচ্ছে মেয়ে, আর একটু মেয়ের সঙ্গে মচকরা মারছি। আর এদিকে আমি সানেও যাব, মেয়ে বলছে ম্যাগিটা খেয়ে যাও মা, খেয়ে স্নান টান করে নাও। তো আমি বললাম ঠিক আছে, তো মানিয়ে নিচ্ছস তো মানিয়ে নে। আর গতকালকে আমাদের একদম সিম্পল খাওয়া টাওয়া হলো, সকাল টাইমে আবার পুজো টুজো দিয়ে দিলাম। তারপরে রাত্রে 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম কোথায়, পেশেন্ট দেখতে। আর কে এসেছে, আমার ভাইয়ের সম্বন্ধী আমাদেরকে গাড়িয়ে নিয়ে বললো চলো মিষ্টি ভাই ঘুরে আসি। ওর ছোটো বোনের জামাইয়ের অপারেশন কয়েকদিন আগে হয়েছিল, আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। যে পেশেন্ট ছিল ওর মানে ছোটো বোনের হাজব্যান্ড আর কি। তো ও আসেনি এতদিন, ওরা রামকৃষ্ণনগরে থাকে। তো যাই হোক বন্ধুগণ, যেতে যেতে আমরা কি করলাম, রাস্তার মধ্যে দেখছি কীর্তন হচ্ছে একদিকে। তো বললাম ভাই রেখে গাড়িটা একটু সাইড করো, একটু প্রভুকে কমসে কম দর্শনটা করে যাই। আমরা পাপি লোক, আমাদের তো আর হয় না কোনো জায়গায় কীর্তন দেখা বা সবসময় কোনো মন্দিরে যাওয়া, কোনো হরির নাম কীর্তন শোনা। এই যে কলিযুগে কীর্তন শোনা অনেক ভালো, এটা আমাদের পক্ষে আর সম্ভব হয় না। তো কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে একদম ঠাকুরকে দর্শন করলাম, 10 মিনিট দাঁড়িয়েছিলাম বন্ধুগণ। তারপরে অনেক সুন্দর উনি কীর্তন করছেন। তো যদি কপিরাইট লেগে যায় এর জন্য মিউট করে নিলাম। আর কালকেও ভিডিওটা আপনাদেরকে শেয়ার করা গেল না, কেননা রাত্রে আস্তে আস্তে অনেক লেট হয়েছে বন্ধুগণ, 12টা বেজে গিয়েছে। তো এই যে ওদের বাসাতে আমরা খাওয়া টাওয়া করেই এসেছি, তা এর জন্য আপনাদেরকে শেয়ার করা গেল না। তা আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে কমসে কম একটা শেয়ার করবেন আর লাইক গেছে ক্ষুধা কীর্তন দেখতে দেখতে। আমি বললাম বাচ্চা মানুষ কিছু যদি খাওয়ার ইচ্ছা খেয়ে নে, তো পকোড়া কিনলো। তারপরে আমরা এসে পড়লাম, যার উদ্দেশ্যে রওনা দিলাম পেশেন্ট দেখার জন্য। তো ওদের ঘরে এসে পড়লাম, তো ওরাও চলে যাবে এই 2 দিনের মধ্যে। তো ভাবলাম ঠিক আছে দেখি গিয়ে ওরা কি করছে। তো দেখি তা বড় ভাইয়ের শালি এখানে বসে আছে আর ওর ননাস, আর পিছন ফিরিয়ে দেখি পেশেন্ট। তো রাত্রেবেলা দেখেন আমরা এখানে লুড্ডু খেলে খাওয়া টাওয়া করে এসেছি, গরম ভাত, গরম মাছ তরকারি, অল্প মশলা দিয়ে মাছের তরকারি হয়েছে, আর ওদিকে হয়ে গেল ডিম কারি। এত ঠান্ডার মধ্যে ওরা যেতটুকুই করেছে বেশ করেছে। আর এত রাত্রে কি আনবে, ওরা বলেছিল মাংস আনতে, আমি না করলাম। আর এইদিকে লুড্ডু অনেক খেললাম, খুব মজা হলো। আস্তে আস্তে 12টা বেজে গেল। তো আজকের জন্য বন্ধুগণ এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সঙ্গে, বাই। এখন আসলাম বন্ধুগণ, এই দেখেন